স্বামীরা পরকীয়ায় লিপ্ত, স্বামী থাকতে স্ত্রীর চরিত্র রক্ষা হচ্ছে না, পরকীয়ায় লিপ্ত। আজকে কেন পরকীয়া হচ্ছে সংক্ষিপ্ত আকারে কিছু কারণ উল্লেখ করছি। এক, আল্লাহর ভয় না থাকা। আল্লাহর ভয় থাকলে কেউ স্ত্রী থাকলে বা স্বামী থাকলে অন্য পরনারী বা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতো না। আল্লাহর ভয় নেই বলেই তারা এরূপ পাপে লিপ্ত হচ্ছে। দুই, জেনাকে পাপ মনে না করা। আজকে জেনা ব্যভিচার এত বেশি ছড়িয়েছে যে এইটাকে এখন আর কেউ পাপ মনে করছে না। খোলা মাঠে, ময়দানে, পার্কে, মানুষের সামনে, রিকশায়, বাসে, যেখানে বসে আছে সেখানে আজকে অশ্লীলতা ছড়াছড়ি, এইটাকে কাবিরা গুনাহ মনেই করছে না। অথচ পৃথিবীতে যত পাপের কঠোর শাস্তির কথা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে তার মধ্যে জেনা একটি। যদি এটাকে বড় পাপ মনে করতো তাহলে এই পরকীয়ায় কখনো লিপ্ত হতো না। তিন, চরিত্র ধ্বংসের ভয় না থাকা। একজন মানুষের অনেক কিছু হারালে পায়, কিন্তু চরিত্র ধ্বংস হলে এটাকে আর ফিরে পায় না মানুষ। অথচ এই চরিত্র যে তার ধ্বংস হচ্ছে, স্বামী আছে অথচ পরপুরুষের প্রতি আকৃষ্ট, স্ত্রী আছে অথচ পরনারীর প্রতি আকৃষ্ট, তার যে চরিত্র ধ্বংস হচ্ছে, সামাজিকভাবে মানসম্মান চলে যাচ্ছে, ও এটারও ভয় পাচ্ছে না, যার কারণে সে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। চার, লজ্জা শরম কমে যাওয়া। লজ্জা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। লজ্জা যখন মানুষের থাকে তখন মানুষ পাপ থেকে বিরত থাকে। লজ্জা শরম যখন মানুষের কমে যায় তখন সে যে কোনো ধরনের পাপে লিপ্ত হতে পারে। আমাদের লজ্জা শরম কমে গেছে বলেই স্বামী স্ত্রী একে অপরের নিকটে থাকার পরেও পরনারী পর। পাঁচ, অশ্লীলতার যে মাধ্যমগুলো সেগুলোর সহজলভ্যতা। ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন, নাচ গান, সামনাসামনি চোখের সামনে যে বিষয়গুলো আমরা দেখছি জেনা ব্যভিচারের, এই বিষয়গুলো অত্যন্ত সহজলভ্য হয়ে গেছে। পতিতালয় থেকে শুরু করে সবকিছু, অর্থাৎ জেনা ব্যভিচারটা এত সহজলভ্য হয়ে গেছে যে হাতের নাগালে সবকিছু, মানুষ আকৃষ্ট হচ্ছে এবং পাপের দিকে ধাবিত হচ্ছে, যার কারণে আজকে পরকীয়া বৃদ্ধি পাচ্ছে। ছয়, পরস্পরকে সময় না দেওয়া। আজকে আমরা চাকরি বাকরি থেকে বাসায় ফিরি, কৃষি কাজ থেকে বাসায় ফিরি, দিনমজুর বাসায় ফিরি, ফেরার পরে বাড়িতে স্ত্রী সন্তানকে সময় না দিয়ে আবারও বাহিরে চলে যায় আড্ডা দেওয়ার জন্য। আপনি স্বামী স্ত্রীকে সময় দেন, আপনি স্ত্রী স্বামীকে সময় দেন, পরিবারের সন্তানদের সময় দেন, বাড়িতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনার সময় ইলজাম বাইতাকা, বাড়িতে অবস্থান করো দৃঢ়ভাবে। আর আমরা খালি বাইরে বাইরে আসি। এই যে ফিতনা বেড়ে গেছে এই কারণে, স্ত্রী পরকীয়া করছে একদিকে, স্বামী পরকীয়া করছে আরেকদিকে, একে অপরকে সময় দেয় না বলেই সমস্যা হচ্ছে। কে সময় দেয় তাকে খুঁজে নিচ্ছে। সময় দিতে হবে, পরস্পরকে সময় দিন, বাড়িতে থাকুন। 8 ঘন্টা 10 ঘন্টা বাইরে ডিউটি করলেন, ভাই এখনো বাইরে থাকতে হবে বলেন? বাড়িতে থাকেন, সংসার ভালো থাকবে। 7, সাজগোজ ও পরিপাটি না থাকা, এটাও পরকীয়ার একটা কারণ। আজকে স্বামীর যেমন দোষ আছে স্ত্রীরও দোষ আছে এই ক্ষেত্রে। স্বামীরা কি করে, আপনি বাহিরে যাচ্ছেন বিবাহ অনুষ্ঠানে, কোথাও বেড়াইতে যাচ্ছেন, যত সুন্দর পরিপাটি পোশাক আশাক পরে আপনি বের হন, স্ত্রীর সামনে কোনোদিন স্ত্রীর পছন্দের পোশাক পরেছেন বাড়িতে থাকা অবস্থা এমনি এমনি? তাহলে আপনার যাতে কোনো স্মার্ট পুরুষ যখন তার সামনে চোখের সামনে পড়বে সে তো আকৃষ্ট হবেই। আপনি তার সামনে নিজে সাজগোজ করেন না কেন? পুরুষ মানুষের সাজগোজের তেমন কিছু নেই, কিন্তু একটু পরিপাটি থাকা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা আপনি পরবেন না? আপনি নোংরা পোশাক আশাক পরে থাকেন, কাজ থেকে ফিরে গন্ধ ধরা পোশাক আশাক পরে থাকেন, আপনার স্ত্রী আপনার প্রতি কিভাবে আকৃষ্ট থাকবে? সে আপনার চাইতে স্মার্ট পুরুষের দিকে নজর দিবে, পরকীয়ায় লিপ্ত হবে, সংসার শেষ। আবার স্ত্রীরা কি করছে, স্বামী কাজ থেকে বাড়িতে ফেরে সাজগোজ করে বাহিরে যায়, বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যায়, আর স্বামীর সামনে যখন থাকে তখন যত গন্ধ ধরা পোশাক, যত ছেঁড়া পোশাক, যত নিকৃষ্ট পোশাক, সেগুলো সব স্বামীর সামনে পড়ে থাকে। আমাদের মানুষ নাই বাংলাদেশে এত বোকার বোকা, আমরা কিছু কাজ করি খুবই বোকামি। শোকেস ভরে রেখেছি সব কাঁচের জিনিস, সিরামিক্সের জিনিস, অমুক তমুক। কি কেন করে রাখছি? নিজে জীবনে ওতে খাবো না, কবে আমার বাড়িতে মেহমান আসবে তাকে খাওয়াবো। ভাই কেন কিনেছেন? নিজে ভোগ করতে পারলেন না, কেন কিনেছেন? পোশাক কিনে রেখেছে, কবে বিয়ে বাড়িতে যাবো সেই দিন পরবো, কেন কিনেছেন ভাই? স্ত্রীর সামনে পড়েন। আপনি স্ত্রী একটা সুন্দর পোশাক পরে না স্বামীর সামনে। প্রত্যেকের বাড়িতে আমাদের স্ত্রীরা কাজ করে, কাজ করা মানে কি নোংরা হয়ে থাকতে হবে? স্বামীর সামনে একটা ভালো পোশাক পরেন। কোন পোশাকটা স্বামী পছন্দ করে, আপনার আছে এমন একটা পোশাক, ওই কালারের পোশাকটা পরেন আপনি, আপনি পরেন না। তা আপনার স্বামী যখন আপনার সাথে স্মার্ট নারীকে বাহিরে দেখছে তখন তার নজর তো ওইদিকে যাবে। শয়তান তো, আমরা সাজগুজ করে বাহিরে যাই কিন্তু স্বামীর জন্য করি না, পরকীয়া বাড়ছে এই কারণে। সুতরাং সতর্ক থাকতে হবে স্বামী স্ত্রী দুইজনকেই। 8, নিজের স্বামী এবং স্ত্রীর চাইতে অন্য কাউকে প্রাধান্য দেওয়া। মানে একটা আমাদের মানসিকতা,
যে একটা পর নারীকে দেখলেই মনে হবে যে আমার বউয়ের চাইতে মনে হয় ওর বউ ভালো। এটা ভুল চিন্তা ভাই। আবার অনেক পুরুষরা এটা যেমন ভাবছে, নারীরাও ভাবছে মনে হয় আমার স্বামীর চাইতে ওই পুরুষটা ভালো। যদি স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে তাহলে অন্য নারীর প্রতি তো তার নজর যাবে না। স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে তাহলে অন্য পরপুরুষের প্রতি নজর যাবে না। কিন্তু যাচ্ছে কেন? দুইজনকে নিয়ে সন্তুষ্ট নয়, এর চেয়ে ও ভালো, ওর চেয়ে ও ভালো মনে করছে। আসলে কেউ ভালো না, সবার মধ্যে কিছু দোষ ত্রুটি আছে, আমরা খেয়াল রাখতে হবে। নয় পারস্পরিক বোঝাপড়া ভালো না থাকা, এটাও পরকের একটা কারণ। দুইজনের মধ্যে বোঝাপড়া ভালো না, কেউ কাউকে বুঝে না, উপলব্ধি করে না, কেউ কারো চাওয়া পাওয়া পূরণ করে না, ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেয় না, এই জন্য পরকীয়া বাড়ছে। 10 প্রকৃতির অনুসরণ করা, মন যা বলে তাই করে।